দেশে ফিরেই গ্রেপ্তার হলেন সাদ্দাম হোসেন। সরকার পতনের পরই তার সৌদি আরবে পালিয়ে যাওয়ার বিষয়টি আলোচনায় আসে। তিনি গত 4 ও 5 আগস্ট দেবিদ্বারে ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি চালিয়েছেন বলে অভিযোগ ওঠে, কিন্তু পালিয়ে যাওয়ার পরও শেষ রক্ষা হলো না এই নেতার। জানা যায়, সোমবার দিবাগত মধ্যরাতে তিনি দেশে ফেরার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশে হস্তান্তর করে। মঙ্গলবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন ইলিয়াস। সাদ্দাম হোসেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন। এ নিয়ে পুলিশ জানিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 4 ও 5 আগস্ট উপজেলা সদরে তার গুলিতে নিহত হন আব্দুর রাজ্জাক রুবেল ও স্কুল ছাত্র সাব্বির হোসেন। এই দুটি হত্যা মামলা সহ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় 4টি মামলা করা হয়। সরকার পতনের পরেই তিনি বিদেশে পালিয়ে যান। এ সময় তাকে আটক করতে দেশের সকল বিমানবন্দর ও স্থলবন্দরে তথ্য পাঠানো হয়। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন ইলিয়াস জানান, ভোর 4টার দিকে ডিএমপির বিমানবন্দর থানা থেকে সাদ্দামের গ্রেপ্তারের বিষয়টি তাদের জানানো হয়েছে। তিনি সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন। তাকে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিকেলের মধ্যেই তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর তিনি দেশ ত্যাগ করার পরই আওয়ামী লীগের সাবেক এমপি, প্রতিমন্ত্রী ও দলের প্রভাবশালী নেতারা আত্মগোপনে চলে যান। ইতোমধ্যে মন্ত্রী, এমপি, মেয়র ও জেলা পরিষদ চেয়ারম্যান সহ অনেকেরই দেশ ত্যাগ করার খবর পাওয়া যায়। যারা দেশ ত্যাগ করতে পারেননি তাদের অনেকেই এখনও প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।